যে বিষয়টা টিম লিডিং এর ক্ষেত্রে এই সমস্যাটা হয় সেটা হচ্ছে কি আপনার টিম লিডার একটা চাই আর তার জনগণ সাধারণ মানুষজন হচ্ছে আরেকটা চাই। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে করণীয় কি আর এই সমস্যাটা থেকে উঠতে হবে কিভাবে? প্রথম বিষয় হচ্ছে ভাই, পারফেক্ট রিলেশনশিপ বলতে কিছু নাই। ঠিক আছে, আমরা যদি চাই লাইফে পারফেক্ট কেউ পার্টনারশিপ আসুক, টিমের ভিতরে কেউ পারফেক্ট আসুক, আমার মনের মতো করে হবে, তারপরে কেরিয়ারে আমি যেটা চাই সেটা পারফেক্ট ভাবে আসুক, আমি ওইটা চাই ওইটা পারফেক্ট ভাবে আসুক। পারফেক্ট বলতে আসলে কিছু নাই। ঠিক আছে, আপনি যেমন চাইবেন তেমন কখনোই হবে না। এবং বিজনেসের ক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে যে রোলটা ফিল করতে হবে, এবং আমি কিন্তু ওই রুলেই বসে আছি। এটা হচ্ছে আমি যখন অন্য আহ, কাউকে হায়ারিং করতে চাচ্ছি বা কারোর সঙ্গে হচ্ছে আমার এই বিষয়গুলো নিয়ে তারে ডেভেলপমেন্ট করার জন্য পুশ আপ দিচ্ছি, ফোর্স দিচ্ছি, তো তখন কিন্তু কাউকে পাচ্ছি না। আমি কিন্তু প্রত্যেক মানুষ কাজ করার জন্য সিরিয়াস, কিন্তু আমি যখন চাচ্ছি তখন আর পাচ্ছি না। এই সমস্যাটা আমি যেভাবে আর কি মানে কাজ করতেছি সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট ওই রোলটা নিজেকে, লিডার আসলে কে? লিডার হচ্ছে সেই যে গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড নোজ দ্য ওয়ে। যে লিডার রাস্তা দেখায়, রাস্তা চিনায়, ওই রাস্তায় আগে হাঁটে। তো আপনাকে ওই কাজগুলোই করতে হবে। যে মনে করেন যে ক্যামেরাম্যানের কাজগুলো আপনাকে করতে হবে, ফটো এডিটিং এর কাজগুলো আপনাকে করতে হবে, কন্টেন্টের কাজগুলো আপনাকে করতে হবে প্রথম অবস্থায়, এই যে এখনকার সময় সিচুয়েশনে। কারণ এই মুহূর্তে আপনি কারোর বেতন দিচ্ছেন না, মানি পেমেন্ট করতেছেন না, দ্যাটস ওয়াই আপনার কথা কেউ শুনবে না, শোনার জন্য কেউ বাধ্যও না, কারণ আপনি কারোর খাওয়ানো না পড়ানো না, তাই না? এই জন্য এই জন্য কি করতে হবে এখন তাই বলেন তো? সমস্যার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে আপনাকে যে টিম মেম্বার হচ্ছে হয়তো হয় সে, আর তা নাহলে এমন কাউকে খুঁজে বের করতে হবে। শুধু খুঁজে বের করলে হবে না, তার ভিতরে ওই সমস্যাগুলো আবার আসবে। তাহলে কি করতে হবে? শর্ট অ্যান্ড সিম্পল সমাধান, আপনাকে সাইকোলজি হ্যাকে যাইতে হবে, নিউরো মার্কেটিং হ্যাকে যাইতে হবে বিজনেসের করতে আসলে। আপনাকে যেখানে দেখবেন হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যেখানে সমস্যা সেখানে ওইটা সমস্যা না। এখন আমাদের কাছে টাকা আসতেছে না, এখন আমার কাছে, কারণ স্কিল নাই। স্কিল থাকলে টাকা আসবেই, টুডে আর টুমরো, নো ডাউট অ্যাবাউট ইট। এখন আপনার কাছে কেন এখন পর্যন্ত এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না? কারণ দ্যাটস ওয়াই আপনার কাছে ওই প্রপারলি ওইটা কন্ট্রোল করার জন্য স্কিল নাই। আপনি আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা আছেন, কিন্তু ওই সর্বোচ্চটা দিয়ে এই জায়গায় কাজটা হবে না। কিন্তু আপনি পারবেন এই কাজটা সমস্যার সমাধান করতে। এখন মনে করেন যে এখন করণীয় কি? তাহলে সাইকোলজির ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি কি করব? সাইকোলজির ক্ষেত্রে আমি কি করব? পৃথিবীর মোস্ট পপুলার টপ ওয়ান বই, মার্কেটিংয়ের বলেন আর হচ্ছে সাইকোলজির বলেন, এটা হচ্ছে ডেল কার্নেগির। ওনার বইটার নাম হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স ফ্রেন্ড আর আনফ্রেন্ড পিপল। ঠিক আছে, ওই বইতে একটা ছোট্ট স্টোরি আছে। হ্যাঁ, টোটাল ওই বই সারমর্মটা স্টোরির ভিতরে আসা মানে কাভার করা যাবে এমনটা ব্যাপার স্যাপার। স্টোরিটা এমন যে একজন, আপনার মনে করেন যে প্রচন্ড পরিমাণ আপনি মাছ মারতে ভালোবাসেন, হ্যাঁ, এবং আপনি স্ট্রবেরি খাইতে ভালোবাসেন, স্ট্রবেরি খাইতে আপনি ভালোবাসেন আর আপনি মাছ মারতে ভালোবাসেন। এখন মনে করেন যে আমাদের পার্কে গেছেন, পৌরতে গেছেন, যাওয়ার পরে মাছ মারতেছেন এবং আপনার স্ট্রবেরি খাইতে ভালো লাগে। ভালো করে কথাটা মানে গল্পটা রিলেট করবেন। আপনার মাছ মারবেন শিক দিয়ে এবং আপনার স্ট্রবেরি খাইতে ভালো লাগে। এখন আপনিও গেছেন, মাছও মারতে গেছেন, স্ট্রবেরিও নিয়ে গেছেন, সাথে করে শিকও নিয়ে গেছেন। এখন আপনি করতেছেন কি, ওই শিক শিক বর্ষি, ওই বর্ষিতে আপনি স্ট্রবেরি লাগাচ্ছেন, লাগায় টোপ ফেলাচ্ছেন। মাছ কে আসবে বলেন তো? সম্ভব না। কেন সম্ভব না? কেন আসবে হবে না? মাছের খাবার তো এটা না। গ্রেট ম্যান, মাছের খাবার তো ওইটা না। মাছের খাবার আপনার টপ লিস্টের, কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে টপ লিস্টের খাবারের ভিতরে একটা হচ্ছে স্ট্রবেরি, এবং আপনার মাছ মারা পেশা। তাহলে মাছ উঠবে না কেন? দ্যাটস ওয়াই, কারণ ওটা যত দামি খাবার হোক না কেন, মাছের খাবার ওইটা না। মাছের খাবার কি? কেঁচো, তারপর হচ্ছে গম দিয়ে টোপ যেটা বলা হয় ওইটা, তাই না মাছের খাবার। এখন আপনাকে বের করতে হবে টিম লিডিং এর ক্ষেত্রে, ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে পিপলকে আপনার দ্বারা আপনার টিমের সঠিক রেজাল্ট আনার জন্য, টিমে কাজ করানোর জন্য এর খাবার আসলে কোনটা, তাই না?
লিডার কে? লিডার লিডার হচ্ছে দুই কোয়ালিটির হয়। আপনাকে লিডার হইতে হবে ভাই। টিম লিডিং যদি করতে চান আপনাকে লিডার হইতে হবে। লিডার হচ্ছে দুই কোয়ালিটির, একটা হচ্ছে রাজনৈতিক লিডার। রাজনৈতিক লিডার কি করে, যে ওরে ওইটা বলেছি তার মানে ওইটা ওরে করতেই হবে, এই অমুক তুই করবি না মানে তোরে করাই লাগে। এটা হচ্ছে পুশ আপ লিডার। এই লিডার হচ্ছে ইন্টারন্যাশনাল লিডার হইতে পারবে না, এটা ন্যাশনালি থাকবে। আর লিডার কে? লিডার হচ্ছে ওই যে যার স্ট্রবেরি খাইতে পছন্দ তার স্ট্রবেরি দেবে, যার মাছ খাইতে পছন্দ তার মাছ দেবে, যার টোপ খাইতে পছন্দ তার টোপ দেবে। তার মানে হচ্ছে কেউ একজন একটা অবজেকশন দিচ্ছে। লিডার হচ্ছে সেই যে কোনো একটা কাজ করবে না কেউ, তাকে দিয়ে ওই কাজটা করানো, আবার পেশারবিহীনভাবে, ফেয়ারলেসভাবে। এখন টাকা দিলেই সব কাজ হয় ব্যাপারটা তা না। তাহলে আপনাকে বের করতে হবে যে ওর নিড কি। সাইকোলজিক্যালভাবে 6টা নিড থেকে একটা হিউম্যান বডি, একটা হিউম্যান মানুষের, ঠিক আছে? 6টা নিডের ভিতরে থাকতে পারে, আবার আদার সেট আরও বেশ কিছু নিড আছে ওর ভিতরে থাকতে পারে। আপনাকে বের করতে হবে যে ওই মানুষটার নিড কি, এবং সব থেকে আরও ওইটা রিলেট করার ক্ষেত্রেও ওইটা থেকে সহজভাবে রিলেট করতে পারবেন যে ওই মানুষটার ভয় কোন জায়গায়, আর ওই মানুষটার স্বপ্ন কোন জায়গায়, সে কী কী লাইফে চায়, তার স্বপ্নটা কী কী। লাইফে 2টা জায়গায় মানুষ হয়েছে, যেটা বললাম ফেয়ার, একটা থেকে মানুষ ফেয়ার থেকে বাঁচার জন্য এবং কোনো কিছু পাওয়ার জন্য মানুষ কাজ করে। 2টা জায়গায়, একটা হচ্ছে আমি কাজ, আপনার হচ্ছে আমরা বেশি ওই যে কাজ করছে দেখেন কেন, কারণ হচ্ছে একটা সময় হচ্ছে আমাদের অফিসের কস্ট লিড হয়ে যায়, তখন আমাদের ভিতরে পেইন আসে যে আর পারতেছে না, আর হবে না, এই সম্ভব না, এই ফেয়ার, এই ভয়, এখন আমাদের বেরো যেতে চলে যেতে হবে, এই ভয় থেকে একটা ফোর্স আছে। আরেকটা কি, কোনো একটা কিছু আমরা সেট করেছি, ওই যে সেট করতে কেন বলা হলো, ওটা স্বপ্ন, ওই স্বপ্ন অর্জন করার পর জন্য ওইরকম একটা ফোর্স আছে ইন্টারনাল, ওরকম একটা পুশ আপ আসে, ব্রেন ওইরকম এক ফোর্স দেয়, সাইকোলজিক্যাল টার্ন আছে। এখন আপনাকে যদি মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয় তাহলে ফেয়ার দিয়ে বেশিক্ষণ ধরে রাখা সম্ভব না। যেটাতে সম্ভব সেটা হচ্ছে স্বপ্ন, ড্রিম, ওর হৃদয় স্পর্শ করা, ও কান্না করে দেবে এমন কোন কথাগুলো আছে, ওর লাইফের কি কি ঘটেছে, ওর লাইফে সব থেকে উইক পয়েন্ট কি, ওর লাইফে সব থেকে দুর্বল পয়েন্ট কি, ওর লাইফে দুর্বল পয়েন্ট কি, ও কাকে সব থেকে বেশি ভালোবাসে, ও কাকে সব থেকে বেশি ঘৃণা করে, ও লাইফে কেন ভালো কিছু করবে, কেন খারাপ কিছু করে, এটা খুঁজে বের করা এবং এটার স্মুথলি কথার মধ্য দিয়ে বোঝানো যে ভাই আমি তো সাথে আছি, এই সমস্যাটা সমাধান করার জন্য যা যা লাগে আমি তোর করবো। এখন আপনাকে যদি আমি আপনার ক্ষেত্রে আমি বলি, আপনার যেহেতু আপনার সম্পর্কে জানি, মানে আমি আপনাকে কোন জায়গাটা ইনফ্লুয়েন্স করতে পারি বা ভালো মানে বলতে পারি যে আপনি তখন ওই ভিতর থেকে অটোমেটিকলি মানে নিজেকে উজাড় করে দেবেন আমাকে, কখন, যখন আমি আপনার স্বপ্নের সাথে কানেক্টেড হতে পারবো। স্বপ্ন কি আপনার, যে ভাই আমি কিন্তু আপনার সাথে আছি ভাই, জ্ঞান কিন্তু তৈরি করতে হবে। তখন আপনি কিন্তু আমার উপর একটা আস্থা চলে আসতে হবে, না রিমন ভাই তো আমার সাথেই আছে, তাই তো এটা আমি করবোই, কারণ ওইটা আপনার ভালো লাগার জায়গা। ওই ইমোশনাল কিন্তু ওই ট্রিগারে আমি টাচ করছি, আপনার ট্রিগারে। আবার কি, আপনার কেউ একজন অপমান করেছে, আপনার রিলেশনশিপে একটা ডিজাস্টার আছে, আপনার ফ্যামিলি ক্রাইসিস আছে, একটা ফ্যামিলি ডিজাস্টার আছে, ওইখানে আমি যদি ওইভাবে টাচ করি কিন্তু আপনি কিন্তু কান্না করে দেবেন। সো আপনাকে লিডার হইতে গেলে বের করতে হবে কার কোন জায়গায় উইক পয়েন্ট আছে, কার কোন জায়গায় ইমোশনাল ট্রিগার আছে। আপনি ওই ইমোশনাল ট্রিগার থেকে খালি সুইচ অফ করে অন করে দিতে হবে, এটা সুইচ অফ আছে, জাস্ট ট্রিগার অন করে দিতে হবে, মাঝে মাঝে ওই ট্রিগারটা রিপেয়ার করতে হবে, মাঝে মাঝে চার্জ দিতে হবে, মাঝে মাঝে কারেন্ট আনতে হবে, মাঝে মাঝে তেল দিতে হবে। সো আপনাকে পুশ আপ দিলে হবে না, আপনি শুধু বারবার বললেন আমাদের এই করতে হবে করতে হবে, কারোর কিছু আসা যায় না, কেউ আপনার মতো ভাবে না, কেউ আপনার মতো স্বপ্ন দেখে না, কেউ আপনার মতো ওই বিজনেস নিয়ে চিন্তা করে না, কারণ বিজনেসটা আপনার, তার না, বিজনেসটা আপনার মাথা থেকে বেরোচ্ছে, তার মাথা থেকে বেরোচ্ছে না তো। এই জন্য দরদটা আপনার আসবে, কান্নাটা আপনার হবে। তো দরদ এই কান্না দিয়ে তো লাভ নেই, তাহলে বের করতে হবে যেখানে সাইকোলজিক্যাল ইমোশনাল ট্রিগার আছে, কোন কোন পয়েন্টে কাদের কার, সেটা আপনাকে ইনডেপলি বের করতে হবে এবং সবার সামনে সেটা বলতে হবে না, আড়ালে আবদারে আগে এক একজন করে কথা বলে নিতে হবে এবং তাদের সাথে আপনার কান্নাকাটা করতে হবে যে তোর লাইফে ওই স্বপ্ন, আমার লাইফে ওই স্বপ্ন, মানে তার সাথে আপনার স্বপ্নের প্লাস পয়েন্টটা কানেক্ট কর। তো তখন কুত্তার মতো দৌড়াবে, মানে মানুষ ভাত খায় এটা তো শিওর, তাই না, সে তো ভাত খায়, যদি ভাত খায় তাহলে টয়লেটেও যায়, যদি টয়লেটে যায় তাহলে সে অসুস্থ হয়, যদি অসুস্থ হয় তার লাইফে ভয় আছে, যদি ভয় আছে তার লাইফে ভালোবাসাও আছে, যদি ভালোবাসা আছে তার লাইফে স্বপ্নও আছে, যদি এইগুলোও থাকে তাহলে ও কাজ করবে, ওর বাপ কাজ করবে, ওর দাদাও কাজ করবে, কাজ করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা সঠিক জায়গায় ক্লিক করতে পারতেছি, দ্যাটস দ্য রিজন।
আর ক্লিক করা পারতেছে না, এটাও যেমন একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই ক্লিকের মধ্যে ফিল জানতে পারতেছে না। ওই ফিল আপনার সঙ্গে একটা টিম মেম্বার তখনই অ্যাক্টিভলি কাজ করবে যখন আপনার সাথে একদিন সে কান্নাকাটা করবে বুকে জড়ায় ধরে। তাছাড়া আদারওয়াইজ ভাই এটা সো টাফ ভাই, কান্নাকাটা করতেই হবে। কখন করবে? যখন আপনার স্বপ্নের সাথে তার স্বপ্ন কানেক্টেড হবে, আপনার উইক পয়েন্টের সাথে তার উইক পয়েন্ট কানেক্টেড হবে, আপনি যখন করতে পারবেন। দেখেন, একটু চিন্তা করে দেখেন, আপনার সাথে আমার কান্নাকাটা হয়নি? আপনার সাথে আমার রিলেশন এত ডিপ কেন? কারণ আপনি ইমোশনাল টাচ পয়েন্ট আমার জন্য, আমি ইমোশনাল টাচ পয়েন্ট আপনার জানি। আপনার সাথে ভাইয়ের দেখেন, একটু খেয়াল করে কান্নাকাটা হয় না? হয়নি? কেন আছেন আপনি? ওই ইমোশনাল টাচ পয়েন্টের জন্য আপনাকে ট্রিগার অন করে রেখে আছে। এবং প্রত্যেকটা মানুষ চাইলেও এটা অন করতে, না চাইলে অন করতে। তা নাহলে তো আমাদের ব্রেনের অ্যানালিটিক্স তো এরকমই। সো আপনাকে গেম ভিন্নভাবে খেলতে হবে। স্ট্রাকচার থাকবে কিন্তু গেম ভিন্নভাবে খেলতে হবে। এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা দ্বিমত আছে কিনা? এই বিষয়টা আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখানে আপনার চ্যালেঞ্জিং কোথায়? এখানে তো ওখানে ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনি যে একটা এনভায়রনমেন্টে আছেন, এর আগে আপনি কেমন ছিলেন? এখন ওই এনভায়রনমেন্টে সে আছে। আপনার সময় হইতে আমার মতো একজন মানুষ লাগছে, হৃদয়ের মতো একজন মানুষ লাগছে, একটা সারাউন্ডিং লাগছে, তো তার আছে নাকি? নাই। তাহলে আপনাকে কি করতে হবে? এখানে লিডারশিপে যে মেন্টর থাকে তারা গ্র্যাটিটিউড করতে হয়, তাকে কৃতজ্ঞতা জানাতে হয়, তারা রেসপেক্ট জানাতে হয়। আপনি যেটা বলছেন, আমি ওই জায়গায় ছিলাম। আমি একটা